পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি 2 নম্বর ব্লকের সাতগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘর দখলকে কেন্দ্র করে বচসা। ঘটনাস্থলে মেমারি থানার সাতগাছি ফাঁড়ির পুলিশ। সোমবার পূর্ব বর্ধমান জেলা মেমারি 2 নম্বর ব্লকের সাতগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘর দখল নিয়ে বচসা। অভিযোগ, পঞ্চায়েতের একটি ঘরে দীর্ঘ বেশ কিছু বছর ধরে সাতগাছিয়া মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কাজ চলছিল। কয়েকদিন আগে ঘরটি ছেড়ে দেওয়ার জন্য পঞ্চায়েতের প্রধান নোটিশ করেন, কিন্তু ঘর ছাড়তে চাইছেন না ওই সংস্থার সেক্রেটারি। তিনি বলেন, শুরুর দিকে তৎকালীন বিডিও এখানে কাজকর্ম চালাতে বলেছিলেন, সেইভাবেই চলে আসছে। এখন হঠাৎ ঘর ছাড়তে বলায় বিপত্তি। এই নিয়ে পঞ্চায়েত প্রধান এবং সাতগাছিয়া মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সেক্রেটারি শুভ্রা ঘোষালের মধ্যে বচসা সৃষ্টি হয়। অবশেষে সেই বচসা হাতাহাতিতে পৌঁছায়। অর্থনৈতিক তছরূপের অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় ঠিক কি ঘটেছিল শুনবো উভয় পক্ষের বক্তব্য। পঞ্চায়েতে সেরকম কিছু ঝামেলা নয়। আমাদের নিচের বিল্ডিংয়ে আমরা থাকতাম, আমাদের স্টাফ নিয়ে প্রধান উপপ্রধান সবাই থাকতাম। যেহেতু নিচের বিল্ডিংটা আমার রিপেয়ারিং কাজ চলবে, কাল থেকেই শুরু হবে। আমাদের 1 মাস আগে বডি মিটিংয়ে আলোচনা হয়েছিল উপরের বিল্ডিংয়ে আমরা থাকবো। উপরের বিল্ডিংয়ে আমাদের একটা কিওস্ক আছে, ব্যাংক আর গোষ্ঠী মেয়েরা থাকে। ওনাদেরকে বলা হয়েছিল যে আপনারা আমাদের ঘরটাকে খালি করার জন্য। ওনারা এখনো পর্যন্ত ঘরটা খালি করে দেয়নি। তো ওটাই আজকে আমি যখন চাবি চাইতে গিয়েছিলাম, বলতে বলেছিলাম, ওনারা চাবিও দেয়নি। বললো যে এখন 1 সপ্তাহ, কারণ 1 সপ্তাহ সময় উনি যদি চেয়ে থাকেন তাহলে আমার তো কাজ পিছিয়ে যাবে, আমাকে কাজ করতে হবে। তার জন্য আমি উপরে আসতেই দেখি ঘরটা উনি খুলছেন। আমি ঘরের তার পিছু পিছু এসে ওনাদের বললাম যে ঘরটা আজকে আমাকে খালি করে দিতে হবে। তো উনি অস্বীকার করেন। আমি বলছেন যে আমি এটা নিয়ে কি হাতাহাতি হয়েছে আপনাদের মধ্যে? হাতাহাতি, আমার সাথে আমার ফোনটা কেড়ে নিয়েছে ওনার স্বামী আর উনি মিলে, আমাকে দুজন মিলে ধরে ফোনটাকে দিতে চাইছেন না। এমনিতে আমার ঘাড়ে ব্যথা, আবার ঘাড়ে আবার আঘাত করেছে। আমি কোন পঞ্চায়েত? এটা কোন পঞ্চায়েত? এটা কোন পঞ্চায়েত? 1 নম্বর। আপনি কি পদে আছেন? আমি প্রধান। এই সোসাইটিটার কি নাম? সোসাইটিটার নাম হচ্ছে সাতগাছিয়া কোঅপারেটিভ মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ। আপনার বিরুদ্ধেই তো অভিযোগ প্রমাণ করার দায় হচ্ছে কোর্টের। এটা কোর্ট যতক্ষণ না সঠিক রায় দিচ্ছে, সঠিক না তদন্ত পেলে তো কাউকে অভিযুক্ত বলা যায় না, যেটা আপনারাও খুব ভালো করেই জানেন। তাই আমার বিরুদ্ধে কে কি অভিযোগ করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি যাতে কান্দি না, ঠিক আছে? কারণ 50 লক্ষ টাকা চুরির এখানে কিছু তছরূপ হয়নি। কারণ আমার বোর্ড মেম্বার আছে, আমার এই দপ্তরের অডিট হয়। এটা হচ্ছে একটা প্রশাসনিক দপ্তর, ঠিক আছে? এখানে কে কি একটা কথা বলে দিল, সেই কথাটা নিয়ে তো আমরা কেউ শুনবো না। কারণ আমার বোর্ডের মেয়েরা আছে, আমার কর্মীরা আছে, আমার একটি এসসি আছে, আমার 3টি হচ্ছে কর্মচারী আছে, মানে সিএসপি দিদিরা আছে। তারা দল করে এখানে যা যা নিয়ম আছে নিয়ম মেনেই সকল কিছু কাজকর্ম। বলছি এটা সংস্থাটা কি নাম? সাতগাছিয়া মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। কিন্তু ওনারা অভিযোগ করছেন যে প্রায় 1 কোটি টাকার ওপর, মানে যে এবং বিভিন্ন জায়গায় তছরূপের অভিযোগটা উঠছে, সেটা আপনি বলছেন আপনি মানছেন যতক্ষণ না। না প্রমাণ হবে ততক্ষণ তো কাউকে তছরূপের বা চোর বলা যাবে না। আগে প্রমাণটা হোক যে চুরি হয়েছে, তারপর তো বলা যাবে, তাই না? আর আজকে যেটা অভিযোগ উঠছে যে এই ঘরটা নাকি আজকে ছেড়ে কিছু দেওয়ার অভিযোগ অভিযোগ হয়নি। আজকের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে 15 দিন আগে প্রধান ম্যাডাম একটা নোটিশ দিয়েছিলেন যে মানে ঘর ছেড়ে দিতে হবে। এবার প্রত্যেকটা পঞ্চায়েতেই সংক্ষেপে একটা করে ঘর দেয়া আছে। যখন ম্যাডাম অনিন্দিতা ম্যাডাম ভিডিও ছিলেন, তিনি তখন ওটা করে দিয়ে গেছিল যে প্রত্যেকটা সংঘগুলোতে, তখন সংঘগুলোর এত বড় কিছু স্ট্রাকচার ছিল না, তাই জন্য একটা করে ঘর তারা সংঘতে বসবে বলেই দিয়েছিল। তো সেই থেকে আমরা এখানে সেখান থেকেই আছি। প্রত্যেকটা মানে পঞ্চায়েতেই সংঘর ঘর আছে একটা করে। তো ম্যাডাম এই বিল্ডিংটা যখন মানে স্টার্ট হয়, ওনাদের বিল্ডিং রিপেয়ারিং এর ব্যাপার আছে, যে ম্যাডাম আমাদেরকে একটা নোটিশ করেছিলেন। তা আমরা বলেছিলাম বোর্ড মিটিংটা হোক, তারপরে বিভিন্ন কাজের জন্য আমাদের বোর্ড মিটিংটা করা হয়ে ওঠেনি। তা আজকে আমি আসতেই ম্যাডাম আমাকে বললো যে, আমার পেছনে পেছনে এলেন, আমি চাবিটা খুললাম। ম্যাডাম বললো লোকজন ডাকছি, তাহলে ঘরটা ছেড়ে দিতে হবে। আমি বললাম দেখুন ম্যাডাম, আমরা শুক্রবারে বোর্ড মিটিংটা রেখেছি, বোর্ড মিটিংটা হয়ে যাক, তাহলে আমরা একটা কিছু ব্যবস্থা করবো। কিন্তু উনি বলেননি যে পরে ঘর দেবো বা কিছু রিপেয়ারিং হয়ে গেলে, উনি ওরকম বলেনি। উনি প্রথম থেকেই বলেছেন যে উঠে যেতে হবে। আমরা দেখলাম ঠিক আছে, বোর্ড মিটিংটা করে একটা আমরাও বোর্ডে পাস করে নিই, তারপরে যা হবে হবে। আমরা শুক্রবারেই বোর্ড মিটিংটা করতাম। তা ম্যাডামরা সে শুনছেই না। একটা কে মানে ছেলেকে এনে উল্টো পাল্টা আমাকে অকথ্য ভাষায় বাইরে থেকে কথা শোনাচ্ছে, মানে হুমকি দেওয়ার মতো। একটা মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তারা জানে না। মানে রাজনীতিতে নেমেছে বলে নিজেদেরকে মানে বিশাল কিছু ভেবে নিয়েছে। তখন আমি তীব্র কণ্ঠে আমি তার প্রতিবাদ করেছি যে আপনি কে আমাকে এরকম ভাবে বলেন? আপনি কেন আমার সাথে এইভাবে কথা বলতেন? আপনার নাম? শুভ্রা ঘোষাল। আপনি কি পদে আছেন? আমি সেক্রেটারি সোসাইটি। অন্যদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে সাতগাছি ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট।